আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই, সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এবং আমাদের চেষ্টার মাধ্যমে এই দেশ ইনশাল্লাহ অনেক দূর নিয়ে যেতে পারবো। আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমরা তারা সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করবে, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাকে সবাই মাফ করে দিয়েন। লাইভে এসে ক্ষমা চাইলেন মাশরাফি বিন মোর্তাজা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। জাতীয় সংসদের হুইপ নড়াইল 2 সংসদ সদস্য এবং জাতীয় দল ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজার নড়াইলের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সোমবার 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বিক্ষুব্ধ জনতা তার নড়াইলের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। কোটা সংস্কার আন্দোলনে জাতীয় ক্রিকেট দলের সাবেক এবং বর্তমান অনেক ক্রিকেটারই প্রতিক্রিয়া জানালেও নিশ্চুপ ছিলেন মাশরাফি বিন মোর্তাজা। এ নিয়ে অনেক আগে থেকেই তাকে নিয়ে সমালোচনা চলছিল, তবে এবার মুখ খুলেছেন মাশরাফি বিন মোর্তাজা। তিনি বলেন, আমি ছাত্রদের পাশে ছিলাম, সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদ মাধ্যমে হয়তো বলতে পারি, কিন্তু মন থেকে চেয়েছিলাম ছাত্রদের যাতে জয় হয়। যাই হোক, আমি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েন।